শান্তিরবাজার মহকুমার অধিকাংশ জনগণ কৃষি কাজের উপর নির্ভরশীল। বর্তমানে কৃষকরা ফসল উৎপাদন বৃদ্ধি ও অধিক লাভের আশায় বাজার থেকে নানান প্রকারের কৃত্রিম রাসায়নিক সার ব্যবহার করে কৃষিজ ফসল উৎপাদন করছে, আর এর ফলে প্রতিনিয়ত নানান রোগের শিকার হতে হচ্ছে। তাই এর জন্য জুলাইবাড়ি ব্লকের TRLM প্রকল্পের মাধ্যমে বিভিন্ন গ্রামীণ সংগঠনের মধ্যে প্রাকৃতিক উপায়ে জৈবিক সার ব্যবহার করে কৃষিজ ফসল উৎপাদনের প্রশিক্ষণ প্রদান করা হয়। জুলাইবাড়ির পিলাক এলাকার মা লক্ষ্মী গ্রামীণ সংগঠনের সদস্যদের জৈবিক পদ্ধতিতে কৃষিজ ফসল উৎপাদনের চিত্র লক্ষ্য করা গেছে। এ নিয়ে দলের সদস্যদের সঙ্গে কথা বললে ওনারা জৈবিক পদ্ধতিতে কিভাবে ধান চাষ করা যায় তার বিশেষ প্রক্রিয়া সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। অন্যদিকে দলের সদস্যরা সকলে এই জৈবিক পদ্ধতিতে ধান চাষে এগিয়ে আসার জন্য বিশেষ আহ্বান জানান। আমার নাম চম্পা দেবনাথ, আমার এসএসজি গ্রুপ কৃষি মহিলা দল, আমার বিনু মালতী বিনু। আমি এসএসজি গ্রুপের একজন সদস্য। আমরা যে ধানের বীজ সম্বন্ধে একটা টিপস বলতে আছি। আমরা 2016 সালে আমরা গ্রুপে TRLM আমরা যুক্ত হওয়ার পর 2017 সাল থেকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ পেয়ে জৈবিক পদ্ধতিতে আমরা ধান চাষ শুরু করি। এরপর আমরা বীজ বপন যেভাবে করি তার সম্বন্ধে কিছু বলতে আছি। আমরা প্রথমে যে ধানের বীজ শোধন করি, বীজ শোধন করার পর আমরা যে ব্যাগটা রেডি করি, এই ব্যাগটা আমরা লম্বাতে 20 ফুট আর পাশে 3 ফুট আর উচ্চতায় 6 ইঞ্চি। এরপরে আমরা বীজটা প্রথমে শোধন করি। শোধন করার পর বীজ অঙ্কুর হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। 3 থেকে 4 দিন পর আমরা বীজটার অঙ্কুর আসার পর আমরা তখন এই ব্যাগটাতে বীজ বপন করি। একটা ব্যাগে আমরা 500 থেকে 700 গ্রাম বীজ বপন করি। এইভাবে আমরা জৈবিক পদ্ধতিতে ধান বীজ বপন শুরু করার পর ধানের গাছ লাগাই।